বাংলাদেশের একজন MBBS ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেলে, তিনি প্র্যাকটিস করতেছেন। তো একজন ওই যে ফুড ব্লগার কি যেন নাম, সে তার বাপ মাকে কী করছে, ওই যে BMW গাড়ি গিফট করছে। ছেলেটার বয়স বেশি না, কোটি টাকার গাড়ি গিফট করেছে। তো এখন MBBS ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি লাভটা হইল। 23, 24, 25 বছরের বাপ মারে কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে, আর আমরা এত দূর পড়াশোনা করে এখনও 30-40 হাজার টাকা 50 হাজার টাকা কামাইতে পারতেছি না। এই থিমটা যাদের মাথায় ঢুকেছে এরা ভুল কনসেপ্টটা আছে। মনে রাখবেন, বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই, পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই। রিস্ক আসমান থেকে ফয়সালা হয়ে আসে। আপনি MBBS ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন? ভুল। রিজিক আল্লাহ তাআলা কারে কিভাবে দিবে এটা আল্লাহর ফয়সালা, এখানে আপনার আমার হাত নাই ভাই। পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই। রিস্কের জন্য আর রিস্ক মাকসুমন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রিস্কের ফয়সালা তো আসমানে হয়, তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফয়সালা করো, আমার রিস্কের উত্তম ফয়সালা করো, ইনশাল্লাহ বলেন না? জোরে বলেন আমিন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে সেটা কাজে লাগবে। মানুষ এগুলো বুঝে না, মানুষ খালি হা হুতাশ করে। সুতরাং প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বলছিলাম যে দুর্বল যদি পরিবারের কেউ থাকে, তাকে তুচ্ছতাচ্ছিল্য না, তাকে টেক কেয়ার করেন, আল্লাহ তাআলা কোনো না কোনো দিক থেকে পুষায় দেবেন ইনশাআল্লাহ তাআলা। বউ যদি দুর্বল থাকে, শ্বশুর শাশুড়ি দুর্বল থাকে, এদেরকেও দেখভাল করবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাগ্য ভালো, তুমি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা, উপায় আছে কিনা? আপনি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মুসনাদ আহমদের 1445 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। কি বলছেন? 1 নম্বর, আল মারআতুস সালিহা, আপনি ভাগ্যবান কিনা বোঝার উপায় হচ্ছে যে আপনার ভালো একজন স্ত্রী আছে কিনা। 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়াল মাসকানুস সালিহ, ভালো একটা বাসস্থান আছে কিনা। 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়াল মারকাবুস সালিহ, ভালো একটা বাহন আছে কিনা। মানে ভালো স্ত্রী, ভালো বাসস্থান, ভালো একটা বাহন। BMW গাড়ি হতে হবে জরুরি না, সাইকেলটা ভালো কিনা বা হুন্ডাটা ভালো কিনা, এরকম ভালো একটা বাহনে আপনি যাতায়াত করতে পারছেন কিনা। যদি এগুলো আপনার ভিতরে থাকে, জেনে নিতে হবে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে ভালো রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? যদি এগুলো না থাকে, ধরেন ভালো বাসস্থান নাই, ভালো বাহন নাই, ভালো একটা বউ নাই, জানতে হবে যে আপনি পৃথিবীতে ভালো নেই। এগুলো ভালোর জন্য চেষ্টা করতে হবে। ভালোর সংজ্ঞা কিন্তু কোটি টাকা দিয়ে না, আত্মিক তৃপ্তি, নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্নতা, পবিত্রতা আপনি অর্জন করতে পেরেছেন কিনা। পৃথিবীর বুকে ভালো থাকার জন্য আমরা সবাই চেষ্টা করি, কিন্তু ভালোর সংজ্ঞা কি, কোথায় গেলে ভালো থাকতে পারবো, এই জায়গাগুলো আমরা ক্লিক করি না। ভালো থাকার জন্য 1 নম্বর মন্ত্র হচ্ছে, মূল মন্ত্র 1 নম্বর, কোরআনের পথে থাকতে হবে, নবীজির সুন্নাহের পথে থাকতে হবে। যদি সুন্নাহের পথে আর কোরআনের পথে থাকে, তাহলে আমরা ভালো থাকতে পারবো। কিন্তু এর বাইরে যদি আপনি ভালো চিন্তা করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে বেঁচে থাকতে তো টাকা পয়সার প্রয়োজন, কি পরিমাণ টাকা পয়সা আল্লাহর কাছে চাইবো, কামনা করবো? নবীজি জবাব দিয়েছিলেন যে মা কাল্লা কাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়াল, যেটা অল্প অথচ আপনার জন্য প্রয়োজনে যথেষ্ট, এটার উপরে ক্ষান্ত থাকেন, সন্তুষ্ট থাকেন, তাহলে পৃথিবীতে আপনি সুখী থাকবেন ইনশাআল্লাহ বলেন না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা। 2 ভাই ছিল, এক ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে, মজলিসে এসে সব সময় বসে থাকতেন, নবীজির কথাগুলো শুনতেন, হাদিস শুনতেন, দ্বীনি কথাবার্তা শুনতেন। আরেক ভাই বাইরে কাজ কাম করতেন। সেই ভাই এসে বললেন, ও নবীজি, আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে, সে তো কোনো কাজ কাম করে না, রোজগার করতে পারে না। অপর ভাই কাজ করতো, সে একদিন নবীজির দরবারে এসে অভিযোগ করলো সে কোনো কাজ করে না, আপনি তার ব্যাপারে কিছু বলেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, শোনো, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই দুর্বল ভাইয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রিজিক দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। কেন এই কথাটা বলতেছি? ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে, একটা বড় মানুষের ও ডাল দিলেও ভাত খেয়ে ফেলায়, আলু ভর্তা দিলেও ভাত খেয়ে ফেলায়, আর ছোট বাচ্চা যেগুলো, এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় না। কথা বলেন না কেন? এখন ভাই বড় মানুষকে পালতে সহজ ছোট মানুষের চাইতে। ছোট মানুষের পেছনে দুধের ডিব্বা একটা 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা এরকমও আছে। তো যদি 4 ডিব্বা খায়, তাহলে তো 2টা বড় মানুষের খানা একাই খাইছে। পেট কিন্তু উদ্দুরা, কিন্তু দুধ আর দাম আবার এত বড়। কথা কর না কেন? পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি, বিষ বেশি। কেন বলতেছে এই কথাটা? এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল, আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরেই চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া? এই বাচ্চারা বলছেন? বলেন নাই। কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা, যে বাচ্চাটা জন্ম নিচ্ছে, এটার 22-23 বছর আমার সার্ভিস দেওয়া লাগবে। কথা বলেন না কেন? 22-23 বছর এটার সার্ভিস দেওয়া লাগবে, এই চিন্তাতেই কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন। দুর্বল ভাই বা বোন, আপনার এই ছোট বাচ্চার চাইতে কিন্তু খাই কম। এর পেছনে যদি 3500 খরচ হয়, ওর পেছনে খরচ আছে মনে করেন 3000 টাকা বা 5000 টাকা, মানলাম। আপনি আপনার মাথায় এই সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যেতে পারতাম, আজকে আমিও তো বেকার থাকতে পারতাম। হ্যাঁ, কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার, এগুলোর জুতা পিটা করবেন। কথা কন না কেন?
প্রফেশনাল বেকার বোঝেন নাই? চাকরি বহুত কষ্ট করে একটা হয়েছে, আজকে বৃষ্টি তাই সকালবেলায় খিচুড়ি খেয়ে হারাম কর নিতম্ব উঁচু করে ঘুমায় রয়েছে, অফিসে যায় না, ওর চাকরি থাকবো? এখন বড় ভাইয়ের টাকা আছে, কই ভাই তো ইনকাম করতেছে, আমি একটু ঘুমায় লই। এগুলো খারাপ, স্বভাব খারাপ। কোনো কারণে চাকরি বাকরিতে এ মাসে মনে করেন 22,000 টাকা পাইছে, আগামী মাসে কি খাইবো এই চিন্তার নাই, 22,000 পাইছে না, এবার 5 দিন ঘুমাইব, আছে না কিছু? খাসলত খারাপ, খাসলত খারাপ, কাজকাম করে না। এই সমস্ত বেকারের কথা বলতেছি না, যে সমস্ত বেকারগুলো আসলেই বেকার, কেমন চাকরির চেষ্টা করতেছে, হচ্ছে না। বোনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে, বিয়ে হচ্ছে না, আপনি কি করবেন? আল্লাহর ইশারা না হলে কিছু করার আছে? সত্যিকার অর্থে যারা দুর্বল অক্ষম, আল্লাহ তাআলা এদের জিম্মাদারি নেন। হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আমার পরিচিত রাজশাহীর এক ভাই, রাজশাহীর, হুজুর বাপ তো মারা গেছে, হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে, হুজুর বড় ভাই বিয়ে করেছে, বড় ভাইয়ের তিনটা বড় বাচ্চা, বড় ভাই প্যারালাইজড, কোনো কাজ কাম করতে পারে না, মোটেও টাকা পয়সা নেই। আল্লাহ তাআলা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, পিয়ন পোস্টে আর কি, উনি বলতেছে পিয়ন পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এই টাকা হুজুর, এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি, আমার বউকে চালাচ্ছি, আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি, আমার বড় ভাইয়ের 3 বাচ্চাকে চালাচ্ছি, বড় ভাইয়ের বউকে চালাচ্ছি, আর বড় ভাই তো প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে। আমি বললাম ভাই, ওই ভাইটার কারণেই হয়তো আল্লাহ তাআলা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন। কথা বুঝতে পেরেছেন? এটা এইভাবে মাথার ভিতরে নেবেন। কারণ কি, আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো, যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হইতো, রিক্সা চালায় খাওয়া লাগতো, কষ্ট হইতো না ভাই চলতে? বড় ভাইকে কোনো হেল্প করতে পারতো না। তার মানে কি, বড় ভাইয়ের তকদিরে তো লেখা ছিল যে প্যারালাইজড হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে কি করে দিয়েছেন? ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।